শুভ সকাল বন্ধুরা। মাই ডেইলি লাইফ স্টোরি পরিবারের সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবার আশীর্বাদে ভালো আছি। তো দেখো, সকালের সমস্ত কাজ কমপ্লিট করার পরে এখন চলে এসেছি টিফিন বানাতে। তো টিফিনে আজকে বানাচ্ছি চাউমিন। তো চাউমিনটা আমার সেদ্ধ করে জল ছড়ানো হয়ে গেছে। তো এখন আমি আলু আর বরবটিটা একটু ভেজে নিচ্ছি। এছাড়া আর কোনো সবজি আমার কাছে ছিল না, তো সেজন্য যা ছিল তাই দিয়েই বানিয়ে নিলাম। আর ডিম দিচ্ছি না, নিরামিষ করেছিলাম। তো সকালে টিফিনটা করে নিলাম, এরপরে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। তো চলে এসেছি। তো কোথায় এসেছি জানতে হলে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রেখো। তো চলো চারপাশটা ঘুরিয়ে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। তো আমি আজকে এসেছি পার্লারে। তো পার্লারে তো আমরা সবাই নিজেদের প্রয়োজনেই যাই, তো আমিও আমার প্রয়োজনে পার্লারে এসেছি। তো পার্লারের এখানের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি যখনই আসি তখন এখানে বেশ কিছুক্ষণ সময় থাকি, তারপরে যাই। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক চারপাশটা। তো যদিও আমি গাছেদের সাথে অনেকক্ষণ থাকি, ফুলগুলো দেখি, অতটা পরিমাণ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি কি করি সেটা যদি শেয়ার করতে হতো তাহলে কাউকে ক্যামেরাটা ধরে দিতে হতো, কিন্তু সেটা তো আর সম্ভব ছিল না। তো এখানে দেখো গাছে বেগুন হয়েছে, আর এই যে ফুলগুলো ফুটেছে এগুলো আমার ভীষণ ভালো লাগে। এই ফুল আমার কাছেও আছে, তবে এই কালারটা কিন্তু আমার কাছে নেই। আর মাঝখানে যে পোকাটা বসেছিল দারুণ দেখতে লাগছিল না বলো? তো আমার তো বেশ ভালো লাগছিলো। তো চারপাশটা যখনই আমি যাই তখনই আমি দেখি আর ভাবি এত সুন্দর একটা পরিবেশ এখানে, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো করব ভাবতাম, কিন্তু করা হতো না। তো ফাইনালি আজকে শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে লজ্জাবতী গাছ। দারুণ লাগে আমার লজ্জাবতী গাছ। দেখো টাচ করছি আর পাতাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানকার পরিবেশটা আমার সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। তো চারপাশটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এরপরে এই ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর, তাই না বলো? তো এরপরে আমি আমার কাজের জন্য ভিতরে যাব। তো চলো ভিতরে যাই। তো দেখো চলে এসেছি ভিতরে, আর এখানেও দেখো একটা মানি প্ল্যান্ট গাছ রয়েছে। তো আমি এখন বসে আছি, আর আমি এসেছি চুলে হেনা করতে। তো ডাকলাম কাকিমাকে, আসছে। তো চলো হেনাটা করে নিই। তো দেখো চুলে হেনা করা হয়ে গেছে, আর তখন ক্যামেরা অন করিনি কারণ সবাই তো পছন্দ করে না। যদিও আমি জিজ্ঞাসা করিনি যে করব কি না, তবুও সবাই পছন্দ করে না বলে আমি সেই সময় আর করিনি। মাথায় একটা কালো প্লাস্টিক লাগিয়ে নিয়েছি। তো আমার বর চলে গেছে সবজি বাজার করতে, আমাকে এখানে দিয়ে ও চলে গেল সবজি বাজার করতে। তোকে ফোন করলাম, বললো কি এখনও আসেনি, ও আসতে দেরি হবে, এখনও বাজার করা হয়নি। তা আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তার জন্য আমি হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি। আর এটা বাড়ির থেকে এমন কিছু দূরে না যে যেতে পারবো না, তো কাছাকাছি একটুখানি হাঁটতে হবে। একা একা এটা একটু কেমন লাগছে, তাছাড়া আর কিছু না। তো এখন আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আমি মেন রাস্তা দিয়ে যাচ্ছি না, আমি ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি, তাহলে পরে আরও তাড়াতাড়ি পৌঁছে যাবে। তার জন্য এটা হচ্ছে ভিতরের দিকের রাস্তা, একদম ভিতরের দিকে। সামনের দিকে রাস্তা মেন রোড যেটা, সেখান দিয়ে যাওয়ার সময় গিয়েছিলাম বারাসাতে। তো এখন আমি আবার ওই মেন রোড দিয়ে যাবো না বলে এই ভিতরে রাস্তাটা দিয়ে যাচ্ছি। বাচ্চা কোলে নিয়ে বসে আছে, যাচ্ছে সাপ আগে আগে। এ আবার দেখো ওকে ধরতে যাচ্ছে, দেখছো? তো বন্ধুরা চলে আসলাম বাড়ি। আসার পরে রুমে আসার পরে এখনও কিছু করিনি, টিফিন করেই গিয়েছিলাম। ভাত হচ্ছে, তো ভাতটাকে জেলে দেবো। একবার ভাতটা বন্ধ করে দিয়ে চলে গেছিলাম, ভাতটাকে জেলে দেবো। আমি আসলাম, এসে হাত মুখ ধুলাম, দেওয়ার পরে মুড়ির চালগুলো শুকোতে দিয়ে দিলাম। আবার মুড়ির চাল শুকুচ্ছি, তোমরা হয়তো ভাববে। তবে কী বলো তো, আমি ডেলি ভিডিওটা তো ডেলি আপলোড করি না, করতে পারি না নেট প্রবলেমের জন্য, বা সময়ের অভাবে এডিট করতে পারি না। তো তার জন্য ডেলি ভিডিওটা ডেলি আপলোড করতে পারি না। তাই হয়তো দেখা যায় পুরনো বেশ কিছুদিন আগের ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তাই হয়তো তোমাদের মনে হবে এই তো সেদিন দেখলাম মুড়ির চাল করলো, শুকালো, আবার আজকে মুড়ির চাল শুকাচ্ছে। সেই ভিডিওটা ছিল অনেক দিন আগেকার। তো এটা হচ্ছে আবার নতুন। আর এখন অনেকটা করে চাল শুকিয়ে নিচ্ছি, কারণ এরপরে হচ্ছে কি বর্ষার সময় আসছে, তো তখন অতটা পরিমাণ চাল শুকানো যাবে না, বৃষ্টি হবে সবসময়। আর আমি একটা মুড়িও কিনে খেতে পারি না, এটা হচ্ছে আমার সবথেকে বড় সমস্যা। আমি একটা মুড়িও কিনে খেতে পারি না।
মানে খুব খারাপ লাগে। আমি খাবো না, না খেয়ে থাকবো, কিন্তু তবু আমি কিনে মুড়ি খেতে পারি না। এটা আমার খুব খারাপ লাগে। আমি জানি না কেন, ছোটো থেকে অভ্যাস নেই বলে না কী জন্য আমি জানি না। ঠিক একটা দিয়েছি আর এদিকে একটা দিয়েছি, ওই দুদিকে দুটো দিয়ে দিলাম রোদে। আর এখানে এখন করবো আমি রান্না। কী রান্না করবো এখন জানি না, তবে দেখা যাক কিছু একটা শর্টের মধ্যে করে দেবো, কারণ অলরেডি বেজে গেছে 11টা। দুধটাও এখানে একজনকে রাখতে বলে গিয়েছিলাম, তো এই যে দুধটা রেখে দিয়েছি, দুধ দেখাতে পারছি না, বাবা পড়ে যাবে। তো দুধটা রেখে দিয়েছি, এবার দুধটা জাল দিয়ে নেব। আর আমার বড়ের খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, ওই ভাত আলু সেদ্ধ আর হচ্ছে দুধ হলেই ওর খাওয়া হয়ে যাবে, ওর আর কোনো চাপ নেই। আমাকে নিয়েই আমার চিন্তা যে আমি কী দিয়ে খাবো, আমি দুধ ভাত খাই না, আমার ভালো লাগে না, তাই আমাকে নিয়ে চিন্তা যে আমি কী দিয়ে ভাত খাবো। তো দেখা যাক, আমার জন্য যা হোক একটা কিছু বানিয়ে নেবো আজকে শর্টের মধ্যে। এখন অলরেডি 11টা বেজে গেছে, আর এই 11টার সময় রান্না করতে যাওয়া মানে খুবই কঠিন একটা ব্যাপার। এবার বলবে আমি সকাল থেকে করিনি কেন, আমি সকাল থেকে ঘুম থেকে উঠতে পারিনি না। আজকে আমি 8টার সময় ঘুম থেকে উঠেছি। এমনিই আমি প্রত্যেকদিন 7:30 পৌনে 8টায় ঘুম থেকে উঠি, আজকে তো পুরো 8টা পেরিয়ে চলে যাচ্ছে, তখনও আমি ঘুম থেকে উঠিনি। এরকম একটা অবস্থা হয়েছিল আমার, কী আর বলবো, কিছু বলার নেই। তো চলো দেখি ঝটঝট করে কি রান্না করা যায়, যদি তোমাদের সাথে পারি তো শেয়ার করবো, আর না হলে রান্না হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার বর গেছে সবজি বাজার করতে, তো সেই তোমাদেরকে বললাম আমি রাস্তায় আস্তে আস্তে, তো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। কী এত বাজার করছে ওই জানে, আর ভগবান জানি না। তো চলো এখন একটুখানি গান শুরু করে দেবো, তারপর আমার বর আসলে পরে তোমাদের দেখাবো যে ও কী কী সবজি নিয়ে আসে। ঠিক আছে, চলো। দুধটার কাছ থেকে সরে এলে দুধটা উঠেই যায়, আর দুধটার সামনে দাঁড়িয়ে থাকলে দুধ আর ফুটতেই চায় না। এই হচ্ছে দুধের সিস্টেম। চলো। তো দেখো ফাইনালি বর চলে এসেছে সবজি বাজার করে। তো সবজির জায়গাটা নামিয়ে দিয়ে আবার গেছে ডিম আনতে। তো এখানে আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি, পটলের সবজি বানাচ্ছি একটু। আর এছাড়া তাড়াতাড়ির মধ্যে আমার মাথাতে কিছুই আসছিল না যে কি বানাবো। আর ও ডিম আনতে গেছে, ডিম আনবে, তারপরে দেখো চলেও এসেছে। ভিডিওটা স্পিড করে দিয়েছি তো তার জন্য খুব কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু এতটা কাছাকাছি ডিমটা আসেনি, তাহলে তখনই ডিমটা রান্না করতে পারতাম, এসেছিলো একটু দেরিতে। তো যাই হোক, ডিমগুলো দেখো আমি একটা জায়গার মধ্যে করে এরকমভাবেই রাখি, তো ডিমগুলোকে আমি রেখে দিচ্ছি এরকমভাবেই। তো আজকের ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগছে, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক চলো, ডিমগুলো জায়গা মতো রাখা হয়ে গেছে, এরপরে সবজিগুলো জায়গায় তুলে নেব। তো দেখো এনেছে দুটো লাল শাক, লাউ, বরবটি, উচ্ছে, পটল, আলু, তো এগুলোই এনেছে। আর কাঁচা লঙ্কা কটা আমার আগেই ছিল, তো ভেবেছিলাম আজকে আবার কাঁচা লঙ্কা এনেছে, কিন্তু দেখলাম যে না, আজকে আর কাঁচা লঙ্কা আনেনি। তো সবজিগুলো সমস্ত জায়গায় তুলে নিলাম। আর আলুটা অনেকটা ভারী ছিল, যার জন্য আমি তুলতে পারছিলাম না। আলুর জায়গাটা দেখতেই পাচ্ছ ফাঁকা আছে, তোমার বরকে ডাকার পরে ও এসে আলুটার জায়গায় দিয়ে দিয়েছিল। তো দেখো এখানে ফাইনালি আমার রান্না কমপ্লিট। তো বারবার করে দেখছিলাম, তোমরা বুঝতে পারছো আমি তরকারিটা আর কি যেটা বানিয়েছি সেটার কালারটা কিছু মতেই ফোনে ঠিকমতো আসছিল না। তো সেটাকে আমি আনার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম হচ্ছে না, সামনে যেটা লাগছে ক্যামেরায় সেটা লাগছে না। তো আমার বরকে খেতে দিতে শুরু করে দিয়েছি আমি, তারপরে আমার মনে পড়েছে, তাই তো আমি তো ক্যামেরা অন করিনি, তো সেই জন্য আবার একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। আর আমার চুলটাও দেখো শুকিয়ে গেছে, তো আমি স্নান কমপ্লিট করে একবারে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে আজ আসি বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো। টাটা সবাইকে, লাভ ইউ অল। পুজো হয়ে গেছে, যদিও আজকে পুজো আমি করিনি, আজকে আমার বর পুজো করে দিয়েছিল। তো পুজো হয়ে গেছে, এখন করবো লাঞ্চ। তো লাঞ্চ নিয়ে আমি চলে এসেছি। লাঞ্চে তো তোমাদের দেখিয়েছি, বানিয়েছি উচ্ছে ভাজা আর হচ্ছে এখানে পটলের তরকারি। আর ডিম বানানোর কথা ভেবেছিলাম, বর বলেও ছিল যে ডিম বানাতে, কিন্তু আমার আর তাড়াতাড়ি করে হয়নি আজকে, তো সেই জন্য আর কিছু বানাইনি। তো এই দিন লাঞ্চ করে নেবো আজকে। তো চলো আমি লাঞ্চ করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। ক্যামেরা অন করে খেতে আমি পারবো না, আমার ভীষণ লজ্জা করে ক্যামেরা অন করে খেতে। ভালো হচ্ছে পটলের সবজিটা। তো চলো ঝটপট খেয়ে নিই। এখন আমি কথা সিরিয়ালটা দেখবো, কথা সিরিয়ালটা দেখতে দেখতে খাবো, পছন্দের সিরিয়াল আমার একটা। চলো খেয়ে নিই, তারপর আসছি।